হাই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আমার সাথে আছে হামজা, আরাফাত আর এই যে আমি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের খাল দিয়ে, খালের দোপের দিকে, দোপে বলতে নিচের দিকে। তো খালে যেহেতু পানি নেই, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর মাঠের পরিবেশটা কীরকম, মাঠের ভিতরে কারা আছে বা মাঠে এখন কী কী আবাদ হচ্ছে, এই সকল বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখ। একটাবার চিন্তা করেন, মাস 3-4 আগে এখানে কত পানি ছিল, কত মাছ আনাগোনা করছিল। এই যে বান্দাল ছিল, বান্দাল থেকে কত হাজার হাজার টাকার মাছ বিক্রি করেছে এবং 2-3 পাড়া মিলে, এই 2-3 গ্রাম মিলে কত মাছ খাইছে হিসাব নেই এই সেই বান্দাল। আর এই খালের ভিতর থেকে যে কত মাছ ধরা হয়েছে তার কোনো হিসাব নেই। আর এখন এই যে মাটি ফেটে চৌচির করছে একদম। তাহলে একটা আবার চিন্তা করুন, আল্লাহ প্রদত্ত জিনিসগুলো আসলেই সুন্দর। কিছুদিন আগে বর্ষার সময় পানি ভরপর টইটম্বর ছিল, আর এখন দেখেন একটু শীত আসতে না আসতেই মাটিগুলো ফেটে গেছে। সামনে চৈত মাস আসলে তো এদিকে তো আর দেখাই যাবে না, আরও বেশি ফেটে যাবে। তো এই হলো ব্যাপার। তো এবার চলুন আমার ভাইদের কাছ থেকে শুনি, অনেকদিন পরে মাঠে এসে এরকম পরিবেশ দেখতে কেমন লাগছে। প্রথমে আরাফাতের কাছে আসলাম, কেমন লাগছে? আসলে নিজের যে মাঠ এত সুন্দর কখনো জানতাম না, কেননা অনেকদিন মাঠের ভিতরে আসি নাই, কোনো কাজ কাম নাই তো সেই কারণে আসি না। এসে দেখছি অনেক সুন্দরই লাগছে, মানে এই সবুজ সবুজ সব, অনেক সুন্দর জায়গাটা। আচ্ছা হামজা, কেমন লাগছে বাপ? আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না, যেহেতু দীর্ঘদিন আমি এই এলাকার বাইরে ছিলাম, ঢাকাতে ছিলাম। তো আমি এই জায়গায় আসলাম, মাঠের পরিবেশটা দেখে আসলে আমার কাছে অনেক সুন্দর লাগবে। তা এটুকুই আপনাদের কাছে বলতে চাই। তো একটাবার চিন্তা করুন, হ্যাঁ, একটা ভাইস্তে ঢাকাতে থাকার পরে ওই যে ইট পাটকেল যানবাহনের ধোয়া শব্দের ভিতর থেকে ওর গ্রামে এসে ওর অনুভূতি অন্যরকম। ঠিক আছে, ওদের কথা বলবে সেরকমভাবে কথা পর্যন্ত বলতে পারছে না, ওর অনুভূতিটা কীরকম তাহলে চিন্তা করেন। আর আমি আর ওই যে আরাফাত ভাইস্তে আমরা তো গ্রামে থাকি, কিন্তু খুব একটা মাঠে আসা হয় না। আসা হয় যেটুকু কাজ থাকে, এত দূর আসা হয় না, আমাদের বাড়ি থেকে বেশ দূরে তো এটা, সেজন্য আসা হয় না। আর মাঠের ভিতরে গরু চড়ছে, কত পানি ছিল ঠিক নেই সেখানে, এখন গরু চড়ছে। চলুন দেখে আসি। এই সেই মাঠ যেখানে কোমর পর্যন্ত পানি ছিল, কিন্তু এই সময়ের ব্যবধানে দেখেন মাটি ফেটে তো চৌচির হয়েছেই। এখানে যদি পানি দেওয়া যায় তাহলে মনে করেন ঘন্টার পর ঘন্টা মেশিন মোটর চালানো হবে, তবু পানি দিয়ে এই শুধুমাত্র ফাটাগুলোই ঠিক করা যাবে না। আর এখন সেই মাঠে গরু চড়ছে, সেই মাঠে এখন গরু চড়ছে। দেখেন এ হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টির খেলা। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই গ্রামীণ পরিবেশ, মাঠের পরিবেশ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্য অন্য ব্লগ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।